আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো এরকম ছোট বেগুন দিয়ে বেগুন ভর্তা। আর বেগুনগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাঝখানে কেটে নিতে হবে যাতে পোকা না থাকে, দেখে নিলে ভালো হবে আর সিদ্ধ হতেও সুবিধা হবে কেটে নিলে। তো এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন বেগুন সিদ্ধ করে নেব ঢেকে। তো ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে চেড়ে নিব, বাড়তি পানিটা শুকিয়ে নিব। একটু শুকনা শুকনা করে নেওয়ার পর এখন অন্য কড়াই একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন শুকনা মরিচ ভেজে নিব। তো শুকনা মরিচ ভেজে নেওয়ার পর উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখানে বেগুন দিয়ে দিব। বেগুন দিয়ে আবার একটু ভেজে নিব। একটু পোড়া পোড়া হলে তাহলে এই বেগুন ভর্তাটা খেতে বেশি ভালো হয়। একটু তেল দিয়ে হালকা একটু পোড়া পোড়া করে ভেজে নিব। এতে করে বেগুন ভর্তার টেস্ট অনেক ভালো আসবে। তো ভেজে নেওয়ার পর এখন বেগুনগুলো আমি উঠিয়ে নিব। উঠিয়ে ভর্তা করে নিব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো এখানে আমি 3টা শুকনা মরিচ আর লবণ নিয়ে নিলাম। এখন ভালো করে মরিচ ভেঙে নিতে হবে। তো ভালো করে মরিচ ভেঙে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বড় একটা। তো পেঁয়াজ ভালো করে কষলিয়ে মেখে নিতে হবে, পেঁয়াজ থেকে যাতে রসটা বের হয়। যত ভালো করে মেখে নেওয়া যাবে বেগুন ভর্তা ততই ভালো হবে। তো এখন বেগুন নিয়ে ভালো করে মেখে নিব। আর এখানে পরিমাণ মতো একটু সরিষার তেল দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে নিলেই বেগুন ভর্তা রেডি। আর এই বেগুন ভর্তা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।